সে অনেকদিন আগের কথা, যখন কলকাতার বড়বাজারের গঙ্গার ঘাট থেকে ঘাটালে যাবার কিস্তি ছাড়ত। কিস্তি মানে বড় বড় মালের নৌকা। আর সারদামা যখন লম্বা ঘোমটা টেনে থাকতেন, কেউ যখন তার মুখ দর্শন করতে পারত না, সেই সময়ের কথা। সেই সময় মহাপুরুষ মহারাজ চলছেন মায়ের বাড়ি জয়রামবাটিতে। সে যাত্রাপথের বর্ণনা অনিন্দ্য সুন্দর। নিজের মুখেই তার এই স্মরণীয় স্মৃতিকথাটি বলছেন জনৈক সন্ন্যাসীকে, যিনি আবার ওই ঘাটালের বাসিন্দা। আজ তাই সৎপ্রসঙ্গ পর্ব ৮৮-তে মহাপুরুষ মহারাজের জয়রামবাটি যাত্রা। দিনটা ছিল ১৯২৯ খ্রিস্টাব্দের ১২ই আগস্ট। বেলুড় মঠে মহাপুরুষ মহারাজ নিজের ঘরের চেয়ারে দক্ষিণ দিকে মুখ করে বসে আছেন, আর সাধুরা সবাই ধ্যান জপ আর শ্রী শ্রী ঠাকুরকে দর্শন ও প্রণাম করে মহাপুরুষ মহারাজকেও প্রণাম করতে আসছেন। সেই সময়ই এসেছিলেন ঘাটালের বাসিন্দা ওই জনৈক সন্ন্যাসীটি। তিনি মহাপুরুষ মহারাজকে প্রণাম করতেই মহারাজ বলে উঠলেন, কি আনন্দ? তারপর তার জন্মস্থানের নাম তুলে মজা করে বললেন, আনন্দ, ঘাটালানন্দ। তারপর একটু ফুর্তি নিয়েই শুরু করলেন তার জয়রামবাটি যাত্রার কাহিনী। মহাপুরুষ মহারাজ বলছেন, আমি শশী মহারাজ তোমাদের গ্রামের মাঝখান দিয়ে জয়রামবাটিতে মাকে দেখতে গেছিলাম। সে অনেক দিনের কথা। তখন বড়বাজারের গঙ্গার ঘাট থেকে ঘাটালের কিস্তি ছাড়ত, তাতেই ওইসব দেশে লোক যাতায়াত করত। ঘাটাল পর্যন্ত আমরা নৌকোতেই গেলাম, পরে পায়ে হেঁটে রওনা হলাম। সঙ্গে শাকচুন্নি মাস্টারের ভাই নগেন ছিল, সেই আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। পথে বেশ মজা হয়েছিল। ভোরে উঠেই আমরা তিনজনে জয়রামবাটির দিকে রওনা হলাম। তোমাদের গ্রামের ভেতর দিয়ে কি একটা গ্রামে গিয়ে হাজির হলাম। একটু চিন্তা করে মহাপুরুষ মহারাজ গ্রামটির নাম বললেন পুরসুর। এই পুরসুর গ্রামের একটু আগে থেকেই আমরা নগেনকে বললাম, এই রোদে আমরা আর চলতে পারবো না, ওই গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে চলো। তখন বোধহয় চৈত্র মাস হবে, বেলা প্রায় দুপুর হয়ে গেছে। ওই দারুণ রোদে অত পথ চলা আমাদের মোটেই অভ্যাসও নেই। নগেনও আমাদের কথাতেই রাজি হয়ে যখন ওই গ্রামে গিয়ে গ্রামের নামটা জানলে, তখন শশী মহারাজ আবার বলে উঠলেন, দেখো, এই গ্রামে আমি যেন ছেলেবেলায় একবার এসেছি বলে মনে হচ্ছে। ওই গ্রামে শশী মহারাজের বাবার পিসির বাড়ি নাকি ছিল। তখন অবশ্য তার আর বিশেষ কেউ ছিল না, পিসির নাতি নাকি কে একজন ছিল। তার অবস্থা তত ভালো ছিল না। যা হোক, সে তো শশী মহারাজের পরিচয় পাওয়া মাত্রই আমাদের খুব যত্ন করলে, আমাদের নাইবার খাওয়ার বন্দোবস্ত করলে। খেয়ে দিয়ে একটু বিশ্রাম করেই আমরা ওখান থেকে চলে যাব ঠিক করেছি। এমন সময় ওই গ্রামের যে মোড়ল, সে এসে বললে, তা কি হয়, আপনারা রোদে কত কষ্ট করে এসেছেন, আবার এখুনি এই রোদে কি যাওয়া চলে? তারপর এবেলা বিশেষ কিছু খাওয়া হয়নি আপনাদের, রাত্রিটা থেকে ভালো করে খাওয়া দাওয়া করুন, আমার পুকুর থেকে মাছ ধরে দেব, রাত্রিটা থেকে কাল সকালে যাবেন। তার বিশেষ আগ্রহে আমরা সে রাত্রি ওই গ্রামেই রইলাম। রাত্রে মাছের ঝোল ভাত বেশ খাওয়া গেল। তারাই আমাদের ওখানে বললে, আপনারা জয়রামবাটি যাবেন তো, এ গ্রামে কেন এলেন? এ গ্রামে এসে একটু পথ ভুল করেছেন। পরদিন সকালে উঠেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে যখন রামজীবনপুর গেলাম, তখন বেশ রোদ হয়েছে। এই জায়গাটি দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এত রাস্তা যাওয়ার পর ওখানে গিয়ে দেখলাম বেশ সব পাকা বাড়ি, আবার মিউনিসিপ্যালিটি আছে, লোকে খবরের কাগজ পড়ে। ওখানকার লোকেরাও আমাদের থাকতে বললে, কিন্তু শশী মহারাজ বললেন, না, আজ আগে মাকে দর্শন করে তবে জল খাবো। এই বলে ওখান থেকে আমরা আবার বেরিয়ে গেলাম। ওখান থেকে আরও কিছু দূর গিয়ে রোদে আর আমি হাঁটতে পারলাম না। একজনের বাড়ির বাইরে খড়ের গাদার ওপর শুয়ে পড়লাম। তারা তখন বাড়িতে ছিল না, খেতে কাজ করতে গেছিল। শুনলাম তারা যাতে সদগোপ। শশী মহারাজকে বললাম,
এখানে থাকুন। শশী মহারাজ বললেন, না, মাকে দর্শন করে তবে জল খাবো। এই বলে তিনি ওখান থেকে চলে গেলেন। ওখান থেকে জয়রামবাটি বেশি দূর নয়, দেখা যায়। গাঁটার নামটা ঠিক মনে নেই। আমি আর নগেন ওইখানেই রইলাম। আমি যাদের ওখানে রইলাম তারা সদ্গোপ, তাদের বামুন আছে। তারা শীতলা ঠাকুর নিয়ে কলকাতায় ভিক্ষা করে। তোমরা হয়তো জানো না, ঝোলার ভেতর শীতলা ঠাকুর নিয়ে লোকের বাড়ি বাড়ি ভিক্ষে করে, আর রাত্রে কাঁকুরগাছির দিকে বাগানে থাকে। সদ্গোপদের ঘটিবাটি বাসনকোসন খুব পরিষ্কার। বাড়ির লোকেরা মাঠ থেকে এসেই আমাদের জলখাবারের ব্যবস্থা করলেন খই মুরকি। মুরকি থেকে যেন গুড় উড়ে গেছে, তাই কোনো রকমে এক মুঠো করে নিই আর মুখে দিই। গলায় সে কি আর নামতে চায়? এরপরেই সদ্গোপ্তের বামুনের বাড়িতেই ভাত টাত খেলাম। তা খাইয়েছিল বেশ ভালোই। মোটা চালের ভাত, মাছের টক আর অন্য কি তরকারি করেছিল। বিকেলে সেই ছোকরা, নগেন আর আমি জয়রামবাটি গিয়ে পৌঁছলাম। দেখলাম শশী মহারাজ তখন খেয়ে দিয়ে ঘুমোচ্ছেন। আমরা মায়ের কাছে যেতেই মা তো খুব খুশি। তার আগে তো মায়ের এমন দর্শন হয়নি। এই ঠিক মার দর্শন হলো। তখন মা এতখানি ঘোমটা দিয়ে থাকতেন, কেউ মার মুখ দেখতে পেত না। সে কি আজকালের কথা? তখন বোধহয় আলমবাজারে মঠ। ঠাকুরের শরীর যাওয়ার 5-6 বছর পর, 1891-92 খ্রিস্টাব্দ হবে। সেই মা আমাদের সঙ্গে প্রথম কথা বললেন। মা সেইবারই আমাদের বলেছিলেন, বাবা, পুরুষ আর কে আছে? একমাত্র তিনিই পুরুষ, আর সব প্রকৃতি। জয়রামবাটিতে মায়ের কাছে কদিন খুব আনন্দেই কেটেছিল। একদিন আমাদের ইচ্ছে হলো আমরা স্বহস্তে রেঁধে মাকে খাওয়াবো। মা শুনে প্রথমে রাজি হননি, বললেন, না বাবা, তোমরা পারবে না। আমরা বললাম, হ্যাঁ মা, আমরা খুব পারবো। ভাত ডাল তরকারি রেঁধে আপনাকে খাওয়াতে পারবো। আমাদের খুব আগ্রহ দেখে শেষে মা আর কিছু আপত্তি করলেন না। আমরাও ভাত ডাল তরকারি রেঁধে মাকে খাওয়ালাম। আমরা দুজনই বামুন, শশীও বামুন, আমিও বামুন। ওখানে কদিন থাকতেই আমার আবার খুব জ্বর হলো। কদিন খুব জ্বরে ভুগলাম। আমার জ্বর হওয়ায় মা তো ভেবে আকুল। একটু ভালো হয়েই আমরা আবার কামারপুকুর এলাম ঠাকুরের জন্মস্থান দেখতে। সেখানে এসেই আবার জ্বর। তখন সেখানে রামলাল দাদা ছিলেন। তবে এখন রামলাল দাদাকে বললে তিনি আর ভালো মনে করতে পারেন না, বলেন, তা হবে। কামারপুকুরে এসে জ্বর হতে আবার কয়েকদিন উপোস দিলাম। ওখানে আবার এক ডাক্তার ফিভার মিক্সচার করে দিলে, তাই খেয়েই সেরে উঠলাম। মা জয়রামবাটি থেকে মাগুর মাছ জোগাড় করে পাঠালেন। আমার জ্বর হয়েছে শুনে মা দেখতে আসতে চেয়েছিলেন, আমি বারণ করে পাঠালাম। এর আগে আমার 10-12 বছর কখনো কোনো রোগ হয়নি, শরীর খুব ভালো ছিল। কামারপুকুরে ঠাকুর ছেলেবেলায় যাদের সঙ্গে খেলা করতেন, তাদের মধ্যে এক বুড়ির সঙ্গে আমার আলাপ হলো। সে অনেক কথা বললে। বুড়ি বললে, ব্রজে গোপিনীদের সঙ্গে যেমন খেলা করেছিলেন, সেই রকম তারা দুধ দই প্রভৃতি আনত, আর ঠাকুর তাই খেতেন, গান করতেন, আবার কত রকম অঙ্গভঙ্গি করতেন। বুড়ি ঠাকুরের সম্বন্ধে এই রকম অনেক কথাই বলতো, আর আমার জ্বরের সময় মাথা টিপে দিত। সেসব কথা শুনে কি যে আনন্দ হতো, তা তোমাদের কি বলবো। বুড়ি বেশ ভালো লোক ছিল গো। এই ছিল মহাপুরুষ মহারাজের নিজের মুখে বলা জয়রামবাটি কামারপুকুর যাত্রা। কলকাতার ভবানীপুর অঞ্চলে ঠাকুরের এক ভক্ত থাকতেন, উমাপদ মুখোপাধ্যায়। তাকেই একবার মহাপুরুষ মহারাজ বলেছিলেন, আমরা মায়ের বাচ্চা। এ মা কি সংসারের মা? এ মা জগতের মা, জগদ্ধাত্রী, জগজ্জননী। তা সেই জগজ্জননী জগদ্ধাত্রী মায়ের বাসস্থান জয়রামবাটিতে মহাপুরুষ মহারাজের যাত্রাটি নিয়েই আজ একটু স্মরণ মনন করলাম। ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।